চলো শঙ্কর, চলুন আপনারা, এসো মিনতি। ঠাকুর, মেজদা মেজবৌতির যেন কোনো ক্ষতি না হয়, তুমি ওকে রক্ষা করো ঠাকুর। কেন যে মরতেই বাচ্চা দুটোকে নিয়ে গ্রামে এসেছিলাম। আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় না, আমি ওই শহরের আধুনিকে কিছুতেই ছাড়বো নাই বলে দিল। ও যতই পুলিশের বড় কাছেই হোক, ও কিছুতেই বাঁচতে পারবে না। এই যে বজ্জাত রাধুনি, মানুষজনকে বিষাক্ত খাবার খাইয়ে আবার হাসপাতালে আসা হয়েছে। হ্যাঁ, কি দেখতে এসেছো হাসপাতালে? কি দেখতে এসেছো? মানুষগুলো মরে গেল কিনা? এই পুলিশের বর, তাই তো? এই পুলিশের বর, তাই আমাদের ক্ষতি করতে এসেছো কেন, তাই তো? যা তা বলছেন আপনি। এক মিনিট শুনুন, আপনার যা খুশি অভিযোগ করার আপনি করতে পারেন, তবে সেটা এখানে নয়, থানায় গিয়ে। এখানে সব পেশেন্টরা আছে, ডাক্তার তাদের চিকিৎসা করছে, তাই অহেতুক এখানে চিৎকার চেঁচামেচি করবেন না। ডাক্তারবাবু, এদের এক্স্যাক্টলি কি হয়েছে, কি কারণে অসুস্থ হয়েছে? সিমটম দেখে তো মনে হচ্ছে খাদ্যে বিষক্রিয়া হয়েছে। বাকি যারা ছিল তাদেরকে বাড়িতে রেখেই চিকিৎসা করা যাবে, কিন্তু যাদের একটু সিরিয়াস কন্ডিশন তাদেরকে আমরা এখানে ভর্তি করেছি। অবস্থা খারাপ মানে? আমার ছেলে কি মরে যাবে? ডাক্তার বলো না, আমার ছেলে কি মরে যাবে? শুনলেন তো ওনাদের কি হয়েছে? ডাক্তারবাবু কি বললো এবার বিশ্বাস হলো তো? এই মানুষগুলো কেন অসুস্থ হয়েছে? এই মানুষগুলো মরতে বসেছে আপনার বরের রান্না খেয়ে। আপনার বরকে ধরে নিয়ে থানায় চলুন। হ্যাঁ হ্যাঁ, নিজের বরকে থানায় ধরে নিয়ে যান। নিজের বর বলে কোনো ছাড়াছাড়ি হবে না। খুব তো আইন দেখান, নিজের বরের ওপর আইনটা ফলান দেখি। ধরে নিয়ে যান, ধরে নিয়ে যান, কোনো ছাড়াছাড়ি নেই, কোনো ছাড়াছাড়ি নেই, ধরে নিয়ে যান, ধরে নিয়ে যান। শেষে কিনা আমার দিকে এই আঙুলটা উঠল। আমার রান্না খেয়ে মানুষের প্রাণ বিপন্ন। শঙ্কর, এখনই এত ভেঙে পড়লে চলবে না, আগে এদের সুস্থ করে তুলতে হবে। বরকে ধরে নিয়ে যান, আমার বর যদি কোনো দোষ করে থাকে তাহলে তার যা শাস্তি পাওয়ার সে নিশ্চয়ই পাবে। এখনো বলছেন যদি কোনো দোষ করে থাকে, মানে মানুষগুলো বললে তবে প্রমাণ হবে যে আপনার বর দোষী কিনা, নাকি বাড়ির বেটা ছেলেগুলো মরার জন্য মুখের দিকে চেয়ে বসে আছেন? তারপর দেখবো আপনার বর এখান থেকে সটকে পড়েছেন, আমাদের বাড়ির মানুষগুলোকে শেষ করে দিয়ে পালিয়ে গেল। এই এই, তোরা দরজাটা আটকা, দরজাটা আটকা, পালাতে না পারে। কি করছেন কি আপনারা? হ্যাঁ, আপনারা এরকম করলে আমি চিকিৎসাটা করবো কি করে? শুনুন, আমার বর এখান থেকে এক পাও নড়বে না। কিন্তু আপনারা কি চান? কি চান আপনারা? এই মানুষগুলো চিকিৎসা হোক আপনারা চান না? এই মানুষগুলো সুস্থ হয়ে উঠুক আপনারা চান না? আপনাদের বাড়ির লোকগুলো সুস্থ হয়ে উঠুক আপনারা চান তো? তাহলে ডাক্তারকে ডাক্তারের কাজটা করতে দিন। শুনুন, শুনুন বলছি। ডাক্তারবাবু আসুন, আপনি পেশেন্টদের দেখুন। এক মিনিট, আপনি বেটা ছেলে বললেন কেন? এখানে যারা অসুস্থ হয়ে এসেছে তারা সবাই পুরুষ, কোনো মহিলা অসুস্থ হয়নি? না, গ্রামের কিছু পুরুষরাই শুধু অসুস্থ হয়েছিল।
রান্না করা খাবার থেকে যদি বিষক্রিয়া হয়ে থাকে তাহলে সেটা তো সবারই হবে। সেই খাবারটা তো সবাই খেয়েছে, কি খায়নি? হ্যাঁ খেয়েছিল, কিন্তু অসুস্থ হয়েছে, এটাই বড় কথা। তাহলে খালি পুরুষরাই অসুস্থ হলো কি করে? আমরা জানবো কি করে? কই কই দেখি। কি গো, তুমি আমার ওসব ছাইপাশ খেয়েছো? তোমাকে না কতবার বারণ করেছি এসব খেতে। দেখলে তো, হলো তো আমার শরীর অসুস্থ। আমায় স্যালিউট করলে কেন? কে তুমি? আমি চম্পা, চম্পা ম্যাডাম স্যার। চম্পা মানে তোমার দেওর ওই মাধাই যে তোমার জায়গায় থানায় ডিউটিতে আসতো? আগে হ্যাঁ ম্যাডাম স্যার। তুমি কেন বললে যে আবার ওইসব ছাইপাশ গিলেছো? কি খেয়েছে তোমার বর? ডাক্তার তো বললো, আপনার বিশ্বাস হচ্ছে না? ওর ওপর চাপ দিচ্ছেন কেন? একদম চুপ করো। তুমি তো পুলিশ, তুমি অন্তত সত্যিটা বলো। এই এই তোরা ম্যাডাম স্যারের বরটাকে ধরতো, উনি কিচ্ছু করবেন না। যা করার আমাদের করতে হবে, আমাদের। একদম বাড়াবাড়ি করবেন না। সত্যিটা না জানা অবধি না শঙ্কর এখান থেকে এক পা নড়বে, না আমরা কেউ এখান থেকে এক পা নড়ব। চম্পা, তুমি সত্যিটা বলো। এদের কারো সত্যি বলার ক্ষমতা নেই। আমি বলছি ওরা কি খেয়েছে। ও মাসি, বুড়ো বয়সে তোমার ভীমরতি ধরলো নাকি? চুপ করে থাকো একদম। আপনি একদম চুপ করে থাকুন। আর একটা কথা বললে আমি আপনাকে থানায় নিয়ে যাব। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে, হাসপাতালে ঢুকে হুজ্জতি করার অভিযোগে। মাসিমা, আপনি সত্যিটা বলুন, এদের কি খেয়ে এই অবস্থা হয়েছে? চোলাই খেয়েছে। উৎসবের দিন অনেকেই চোলাই খেয়েছে। আমাদের গ্রামে একটা চোলাইয়ের ঠেক আছে, বাড়ির ছেলেরা সেখানে গিয়ে চোলাই খায়। অনেক বারণ করলেও তাদের আটকানো যায় না। ম্যাডাম স্যার, আমার ছেলেটাও চোলাই খেয়ে মারা গেছে। আমি চাই না আর কেউ ওসব খেয়ে মারা যাক। উনি ঠিকই বলেছেন ম্যাডাম, এর আগেও আমাদের হসপিটালে চোলাই খাওয়ার কেস এসছে। অনেক বলেও এটা আটকানো যায় না ম্যাডাম স্যার। তোমরা সবাই যে মিথ্যা কথা বলেছিলে সেটা প্রমাণ হয়ে গেল। আমার বরের হাতে রান্না খেয়ে নয়, এদের সবার এই অবস্থার কারণ চোলাই মদ। আর একটা কথা শুনে রাখুন, কালকেই আমি এই চোলাই মদের ঠেক গিয়ে ভেঙে দিয়ে আসবো। কালকের পর এই চোলাই মদ খাওয়ার জন্য আর কেউ অসুস্থ হবে না। কালকের পর এই চোলাই মদের জন্য কোনো পরিবারকে সন্তানহারা হতে হবে না, কোনো মেয়েকে স্বামীহারা হতে হবে না, কোনো সন্তানকে পিতৃহারা হতে হবে না। আর এই কাজে যদি কেউ আমাকে বাধা দিতে আসে তাহলে গোটা আজবগঞ্জ তাকে আমি দৌড় করিয়ে ছাড়ব।